দর্শক, আমরা এই পর্যায়ে ইলিশ বাজারের খবর জানবো। ভোলা থেকে যোগ দিয়েছেন সহকর্মী HM জাকির। জাকির, ইলিশ বাজারের দরদাম কেমন দেখছেন জানাবেন আমাদেরকে। ফার্নিচার জাস্ট স্মার্টার, জেএমজি ফার্নিচার। যদিও আমি যে মুহূর্তে এসে তার আগে এখানে যেই ভোলার খালের যে ঘাটটি রয়েছে, মাছ ঘাটটি, এখানে মাছ বেচাবিক্রি শেষ হয়ে গেছে। এরপরও আমি জেলে এবং মৎস্য ব্যবসায়ীদের সাথে কথা বলেছি। তারা বলছেন যে বর্তমানে মাছের পরিমাণ একেবারেই কম বললেই চলে। তারা বলছেন যে দিনভর নদীতে থেকে তাদের কাঙ্ক্ষিত ইলিশ তারা নিয়ে ঘাটে ফিরতে পারে না। এই বিষয়গুলো কিন্তু তারা অভিযোগ করছে, কেননা তারা বলছেন যে এই কিছুদিন আগেও যে অভিযান ছিল, অভিযান তারা সেই 2 মাসের নিষেধাজ্ঞা শেষ করে তারা নদীতে নেমেছে। এরপর থেকে নদীতে অনেকটা ইলিশ শূন্যই হচ্ছে। এরপরও তারা তাদের কাঙ্ক্ষিত ইলিশ পাওয়ার লক্ষ্যে প্রতিদিনই নদীতে যায়, ধার দেনা করে, মহাজনের ধার দেনা করে সেভাবে কিন্তু তেল নিয়ে নদীতে গিয়ে মাছ পাচ্ছে না তারা। আমার পাশে একজন জেলে রয়েছে, তার কাছ থেকে একটু জানার চেষ্টা করবো যে মাছের পরিমাণ কেমন। এখন নদীতে কোনো মাছই নাই। সব জেলেরা আমরা নৌকা তরে বাজায় রাখছি। যদি আগামীতে মাছ হয়, যদি পানি যদি একটু বাড়ে, বর্ষার মৌসুমে একটু বাড়ে, যদি মাছ হইতে পারে আর কি, যদি মাছ হয় তাহলে আমরা পাবো। একই কথা কিন্তু বলছে জেলা মৎস্য বিভাগও। জলবায়ুর বিরূপ প্রভাবের কারণে নদীর পানি অনেকটা কমে গেছে। ডুবোচর জেগে ওঠার কারণে কিন্তু নদীতে মাছের পরিমাণটা অনেকটা কমে গেছে। পানির পরিমাণ বাড়লে মাছের পরিমাণ বৃদ্ধি পাবে। জি, ধন্যবাদ আপনাকে। দর্শক, ভোলা থেকে ইলিশ বাজারের খবর আমরা জানছিলাম।